আজকে এমন হয়ে গেছে, আমরা লম্বা সময় বন্দী ছিলাম, একটাই চিন্তা করেছি, আরে কোথাও গেলে তো গণজোয়ার দেখতাম। আজকে এই যে 1.5-2 বছর 3 বছর মৌলানা মাহমুদুল হক এখনো জেলে, এই গণজোয়ার কোথায়? এই গণজোয়ার কোথায় আছে না নাই? গণজোয়ার আছে, একটু পরে গণভাটা হবে, কিন্তু আলেমদের পক্ষে কথা বলার কেউ নাই। বলবেন হুজুর এই তো আমরা কথা বলতেছি, আপনি গ্রামে বসে কথা বললে এই কথা একেবারে শাসক গোষ্ঠীর দরজায় পৌঁছবে না। প্রয়োজন ছিল কোটি জনতার কণ্ঠ এক করে চিৎকার করা, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন তো নেতৃত্বের সমস্যা। হ্যাঁ, নেতৃত্বের সমস্যা। আপনাদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই ছাত্রদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই যুবকদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে। হুজুর নেতা কেমনে তৈরি হব? আমি দুইটা কথা বলি। এক, ইসলামকে জানো, ইসলামকে বুঝো, নেতৃত্ব তৈরি হবে। দুই, নেতৃত্বের গুণ লাগবে কমপক্ষে 2টা গুণ। এক, নেতৃত্ব লোভে পড়বে না। দুই, নেতৃত্ব ভয় পাবে না। নেতৃত্ব যদি লোভে পড়ে, নেতৃত্ব যদি ভয় পায়, তার ভেতর আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না। যেই নেতা ভয় পেয়ে যায়, যেই নেতা লোভে পড়ে, এই নেতার নেতৃত্বে জনগণ যতই কাজ করুক, যতই সুশাসন চাক, কোনোদিন সুশাসন ফিরিয়ে আনতে পারবে না। নেতা আপনাদের মধ্যে থেকে তৈরি হবে, ইসলাম জানলে নেতৃত্ব তৈরি হবে। আমি যুবকদের বলি, এই যুবকরা আমাকে চ্যালেঞ্জ করবে, হুজুর আপনারা কি করেছেন? আপনারা তো ইসলাম জানেন, আপনারা কেন নেতৃত্ব দিতে পারেন না? এই জাতি নেতৃত্ব শূন্য কেন? কেন আলেমরা বন্দী থাকবে? যুবক, আমি তো পারি না, এই জন্যে তুমি আমার সঙ্গী হও না। আমি তো পারি না, এই জন্যে আমার পক্ষে নয়। ইসলাম তুমি বুঝার চেষ্টা করো না, আমার পক্ষে আসলে হবে না। ইসলাম বুঝতে হবে। আমি এই কথা বানোয়াট বলছি না, আমি বানিয়ে বলছি না। যুবক, আমার দিকে দেখবার দরকার নাই, আমার ভীরুতা, আমার কাপুরুষতা দেখবার দরকার নাই। তুমি অতীতের মুসলিম শাসকদের দেখো, অতীতের মুসলিম যুবকদের দেখো। আমি তো পরিষ্কার বলি, আজকে এই যুবক, আজকে এই সমাজ, এই রাজনীতিবিদরা কতদিন রাষ্ট্র চালায়? 50 বছর, 52 বছর। হ্যাঁ, পশ্চিমাদের তন্ত্র মানবার কারণে, পশ্চিমাদের সংস্কৃতি মেনে চলবার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে। আজকে পশ্চিমাদের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারে না, ক্ষমতায় যেতেও পারে না। 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা 100 বছর নয়, 200 বছর, 300 বছর নয়, 400 বছর, না 400 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া মুসলিমরা শাসন করেছে ইসলাম এবং কোরআন দিয়ে। তাও ইজ্জতের সঙ্গে। ইউরোপকে দেখে আমার দেশের যুবকরা অবাক হয়। তারা ইতিহাস জানে না, ইতিহাস পড়ে না। আমার দেশের যুবক ছাত্র জনতা হীনমন্যতায় ভোগে। তারা মনে করে আমেরিকা সুপার পাওয়ার, তারা মনে করে রাশিয়া সুপার পাওয়ার, তারা মনে করে দিল্লি যা চায় তা করতে পারবে। কখনো নয়। ইসলাম ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহর কসম, তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ, স্পেন, কাগজে কলমে ইতিহাস দেখো, বই পুস্তক পড়ো, না হয় গুগলকে বলো, মিস্টার গুগলকে বলো, মুসলমানদের ইতিহাস দেখো। এই মুসলিমরা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে কম পক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তোমরা ইতিহাস কি পড়ো? হীনমন্যতা এই জন্যই ভোগো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না। আমাদের যুবকরা নাকি কবে পটকাবাজি করেছে, আমাদের যুবকরা পটকা ফুটিয়েছে। এটা আমি যুবকদের দেখি না, ওরা কবে পটকা ফুটিয়েছে। তবে প্রতিবেশী দেশের এক নেতা হুঙ্কার ছাড়তেছে, আমরা হেরেছি, তোমরা পটকাবাজি করেছো, বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি শেষ করে দেব। কথা ঠিক না বেঠিক? এই যুবকরা, তোমরা কবে পটকাবাজি করছো? আমরা তাকাইছিলাম নাকি?
তোমরা পটকা ফুটাইছো, তারা হেরেছে। কেন ফুটাইছো? আচ্ছা ফুটাইছো, ওরা হুঙ্কার দিছে, এই হুঙ্কারে তো তোমাদের পেটের ব্যথা হজম হয় না। ওরা নাকি বাংলাদেশ সৃষ্টি করছে। আমি বলি যে মুসলিমরা ভারত সৃষ্টি করেছে। তোমরা বাংলাদেশ সৃষ্টি করছো। ভারতবর্ষে শুধুমাত্র মুঘল মুসলিম শাসকরা 400 বছর ভারতবর্ষ শাসন করেছে। আরে এখনো তোমরা কি উন্নতি করছো? চাঁদে যাওয়ার যেখানেই যাও, সকালবেলায় বদনা আর বোতল নিয়ে রেল লাইনের দিকে দৌড়াও, জঙ্গল খোঁজো, নদীর তীর খোঁজো। কথা ঠিক না বেঠিক? এখনো তোমরা যদি পরিচয় দাও, তো মুসলিমদের পরিচয় দেওয়া ছাড়া তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য বর্ণনাও করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। আমি প্রায় বলি আমাদের মুসলিম যুবকরা হীনমন্যতায় ভোগে। তাদেরকে বলো, কেন আমাদের হুমকি দেশ? তোরা বল তোদের দেশে কি আছে? বলবে লালকেল্লা আছে, মুসলমানদের স্থাপনা। কথা ঠিক না বেঠিক? বলবে কুতুব মিনার আছে, কে বানিয়েছে? মুসলিম। তাজমহল কে বানিয়েছে? আজমিরিতে জানি না কি মুসলমানদের না অন্য কারো? ভারতের বড়তে বড়তে আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, যুবকদের বলে যাই, হীনমন্যত নয়, পেটার চেহারা দেখে ভয় পেলে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 1000 বছর পৃথিবী শাসন করেছি। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 400 বছর ভারত শাসন করেছে। রব্বে কাবার কসম, এখনো যদি কোরআন হাতে দাও, ইসলাম মানো, ইসলাম বুঝো, আবারও গোটা দুনিয়া শাসন করতে পারবে। তোমাদের ইসলাম না বুঝবার কারণে তোমরা হীনমন্যতায় ভোগো। ইসলাম ইনসাফের ধর্ম। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করতে হবে, ইনসাফ ন্যায়ের ধর্ম। ইসলাম ন্যায়ের ধর্ম। ইসলাম কার ধর্ম? আরো জোরে বলেন, কার ধর্ম? ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম সবার মধ্যে সমতা সৃষ্টি করে। কথা ঠিক না বেঠিক? ইসলাম শান্তির ধর্ম। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, ইসলাম বিজয়ের ধর্ম। মুসলিমরা পরাজিত হয় না। আরে মুসলিম শহীদ হলেও পরাজিত হয় না, মুসলিম বিজয়ী হয়। ইসলাম কোন যুদ্ধে, মুসলিম কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চূড়ান্ত পর্যায়ে এই মুসলিমদের কোন জাতি শেষ করতে পারবে না। বলবে যে হুজুর বুঝে আসতেছে না, কেমনে শেষ করতে পারবে না? আরে যেদিন মুসলিম শেষ হয়ে যাবে, ইসলাম না থাকবে, কালিমা বলনেওয়ালা না থাকবে, পৃথিবীও থাকবে না। ইসলাম বিজয়ের ধর্ম। কিন্তু আমরা গোটা দুনিয়াতে মার খাই, পরাজিত হই, একটাই কারণ, আমরা ইসলাম বুঝি নাই। কথা ঠিক না বেঠিক? আরে যুবক ছাত্র জনতা, তোমরা ইতিহাস দেখেও বুঝো না। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দিনের দাওয়াতি কাজ শুরু করলেন। তোমরা ইতিহাস পড়ো, সিরাত পড়ো। 3 বছর মুখ খোলে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারে নাই। 3 বছর পরে যখনই প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ এলো, শুরু করলেন মার অত্যাচার। মসজিদ হারাম বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করতেছে, তো রাসূলুল্লাহর ঘাড়ে ওটের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সেজদায় আছে, তো রাসূলুল্লাহর গলার মধ্যে চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর নবীর পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দেবেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে রসুল মাটিতে লুটিয়ে পড়েছেন। 2 হাত ধরে রসুলকে দাঁড় করিয়ে কাফের বেঈমান আবারও পাথর মেরেছে। আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনা হিজরত করেছেন, মদিনায় থাকতে দেবে না। যুদ্ধের পর যুদ্ধ, আক্রমণের পর আক্রমণ, গজওয়ায়ে খন্দক, গজওয়ায়ে আহজাবের মধ্যে কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিলা, আজকে আমেরিকার নেতৃত্বে নেটো আছে। গজওয়ার যুদ্ধে, গজওয়ায়ে আহজাবে, খন্দকের যুদ্ধে ওই কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিলা, মদিনার ভেতরের মুনাফিক ইহুদিরা মদিনা থেকে মুসলমানদের শেষ করে দেবে। সেই যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে। শুধু বিজয়ী হয় নাই, পর্যায়ক্রমে যত লড়াই হয়েছে,
যুদ্ধ হয়েছে, মুসলমানদের মোকাবেলা করতে পারবে। আর এই সাহস কারো হয় নাই। ইসলাম যেহেতু বিজয়ের ধর্ম, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান।